শেষ পর্যন্ত ওই কাল্লারে বিয়ে করলি, তাও আবার আমার রিজেক্ট করা পাত্র। বলে লিখন না যায় খণ্ডন। তুই কপালের কথা বলতেছিস? সারা জীবন ক্লাসে ফার্স্ট হইলি, এত ভালোভাবে চলাফেরা করলি, আর শেষ পর্যন্ত এই কাইল্লা স্বামী পাই এখন বলতেছিস কপালের লিখন যায় না খণ্ডন। সবকিছু যদি কপালেই থাকে তাহলে সারা জীবন এত কষ্ট করলি কেন? কি পাইলি কষ্ট করে? দেখ শ্রাবণী, আজকে আমার বিয়ের দিন, এমন কোনো কথা বলিস না যাতে আমার মনটা ভেঙে যায়। সে কালা হোক আর যেমনই হোক না কেন, আমি তো তাকে দেখেই বিয়ে করেছি। আমি চাই তুই যেরকম সুন্দর, তুই একটা ভালো স্বামী পা। আমি এই দোয়া করি। আমার জন্য তোর দোয়া করা লাগবে না, আমি অলরেডি বিরাট বড় লোকের ছেলে পেয়ে গেছি। আমার স্বামী যখন এই এলাকায় ঢুকবে, এলাকার তোল পার হয়ে যাবে। আর তোর স্বামী যেই কালার কাল, দিনের বেলায় তো মানুষ দেখবে না। শোন, বাসর ঘরে একটু সাবধানে থাকিস, কারেন্ট গেলে কিন্তু খুঁজে পাবি না। ম্যাডাম, আপনি এ বাড়িতে আপনি আমাকে খবর দিতেন, আমি নিজে যে আপনাকে আমি নিয়ে আসলাম। এ বাড়িতে মনে হয় এসছেন টাকা পয়সার সাহায্য করতে। এই বাড়ি থেকে যাওয়ার সময় কিন্তু আমার বাড়ি হয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন। কখন মিয়া তারাই আসো কেন? ম্যাডামের কাছে যাও, ম্যাডাম আমাকে সাহায্য করবে। আমি এখানে সাহায্য করতে আসিনি, আমি এখানে নিতে এসেছি। তাছাড়া আমি ওনার মেয়েকে আমার ছেলেকে দিয়ে বউ করে ওনার ঘরের লক্ষ্মীকে আমার ঘরে নিয়ে যাব। কি বলতেছেন? আপনি তো আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে ঠিক করেছেন। আপনার ছেলে কটা? আমার ছেলে একটাই। আপনার মেয়ের জন্য আমার ছেলেকে দিয়ে বউ করে আমি নিয়ে যাচ্ছি না, এই বাড়িতেই আত্মীয়তা করব। এই বলে আপনি কি বলছেন? আজকে আমার মেয়ের বিবাহ। দেখেন তো চিনতে পারেন কিনা। বাবা আবির। বাবা মানে তুমি না কালা ছিলা, ফর্সা হয়েছো কি কইরা? আমার মাথায় কোনো হিসাব ঢুকতেছে না। হিসাব মিলাবার দরকার নাই বাবা আবির, তোমার সাথে আমার একটা ভুল হয়ে গেছে। বাবা, তুমি কিন্তু প্রথম আমার বাড়িতে গিয়েছিলে আমার মেয়েকে বিয়ে করার জন্য, একটা ভুলের কারণে স্টেপ পেয়ে গেছে। ম্যাডাম, আপনি তো আমার মেয়েকে দিতে চেয়েছেন, আমার মেয়ে অলরেডি এর প্রস্তুতি নেওয়া শুরু করেছে। কিন্তু আপনার মেয়ে তো আমাকে বিয়ে করবে না। করব। আপনি এত হ্যান্ডসাম, এত রিচ, আগে জানলে তো আরো আগেই রাজি হয়ে যেতাম। প্রথমে আপনাকে কালো মনে করে মিস্টেক করে ফেলছি, সেজন্য সরি। এখন আর রাজি টাজি হয়ে কোনোই লাভ নাই। তোমার বাবা ভালো করেই জানে আমি খুবই হিসাবী মানুষ। তাছাড়া আমি আমার ছেলেকে যে বিয়ে করাবো, এটাও আমি অনেক হিসাব করে এখানে এসেছি। আমার ছেলে তো নিজেই ভাবছি পছন্দ করেছে। আমার ছেলের পছন্দ তো আমারও পছন্দ, তাই না বাবা? গফুর মিয়ার অবস্থা তো ভালো না, টাকা পয়সা নেই, গরিবেরও গরিব। তাছাড়া তার মেয়ে তো আপনাদের সাথে স্ট্যাটাস বুঝবে না। এই মেয়ে না বুঝলে এই গ্রামের কোনো মেয়েই বুঝবে না। আমি তো আপনার মেয়ে আর ডালিয়ার মধ্যে পার্থক্যটা নিজেই বুঝতে পেরেছি। আয় মা, কাছে আয়। আমার ছেলে অনেক পরীক্ষা করে তোমাকে পছন্দ করেছে। আমিও তো তোমাকে অনেক পরীক্ষা করেছি, আমারও খুব তোমাকে পছন্দ। মা, তুমি তো পাশ করেছো। আমার ছেলের জীবনে কোনো কলঙ্কের কালি নাই। আমরা তোমাকে পরীক্ষা করার জন্য এত সব কথা বলেছি।